আজকে আমাদের রাষ্ট্রপতি সাহেব ভাষণ দিচ্ছে। ভাষণটা অনেক বড়, ৩০-৪০ মিনিটের। তো এই ভাষণে উনি প্রধান ২ টা ব্যাপারে আমার প্রশ্ন আছে। সেটা হচ্ছে কি, উনি বলছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এখানে স্বাধীনতার ঘোষক এই শব্দেও আমার কোনো আপত্তি নেই। এবং তারপরে উনি বলছেন বিভিন্ন নেতা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মানে কি, এখানে একজনকে লিডার করলেন, আর বাকি সবাইকে কিন্তু উনি হিসাবে লিডারের আন্ডারে অন্যান্য জিনিস বোঝাইলেন। এখানে আমার আপত্তি। আরেকটা বিষয় উনি বলেছেন যে গত ১৫ বছর দুর্নীতি হয়েছে প্রচুর। দেশটা দুর্নীতি শেষ করে ফেলছে। এখানে আমার আরেকটা আপত্তি আছে। উনি যে সরকারের অধীনে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেটা তো এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারই গত ১৫ বছরে। তার অধীনে উনি রাষ্ট্রপতি কিভাবে থাকলেন? যদি উনি নিশ্চিত থাকেন যে এটা দুর্নীতির সরকার ছিল ১৫ বছরে। এখানে আমার একটা প্রশ্ন। তার মানে উনি শপথ ভঙ্গ করছেন। উনি জেনে বুঝে দুর্নীতি সরকারের একটা অংশ ছিলেন। ১ম টাতে আসি। তার আগে একটু ব্যাক স্টোরিতে যাই। সেটা হচ্ছে ২০২৪-এর ৫ই আগস্টে যখন শেখ হাসিনা পালাইলো দেশ থেকে, তখন অনেকেই ছাত্ররা আন্দোলন করছিল যে এই রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হবে, তাকে সরাই দিতে হবে। সেখানে আমি কিন্তু বলেছিলাম, ৬ তারিখে একটা লেখা লিখেছিলাম ফেসবুকে, যে আসলে এই রাষ্ট্রপতি থাকা উচিত না নৈতিকভাবে। তাতে আওয়ামী লীগপন্থী অনেক ভাই ব্রাদার আমার ইচ্ছা মতন গালিগালাজ করছে। কিন্তু আমার কথাটা অন্যখানে ছিল। আমার কথাটা ছিল যদি উনি রাষ্ট্রপতির মতন একটা এত বড় পদ, বাংলাদেশের নাম্বার 1 পজিশন হোল্ড করেন, তাহলে উনার মেরুদণ্ডটা শক্ত রাখা উচিত ছিল। উনি সংবিধানকে সমুন্নত রাখা উচিত ছিল। উনার উচিত ছিল, উনার কাছে যারা গেছেন সেনাবাহিনীর লোকরা যখন বলছেন শেখ হাসিনা চলে গেছে, তখন উনার ১ম চাওয়া উচিত ছিল, ঠিক আছে তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমাকে দেখাও। কারণ এই পদত্যাগপত্র আমি না পাইলে আমি কখনো সংসদকে ভেঙে দিতে পারি না, বা প্রধানমন্ত্রীর পদটা কেড়ে নিতে পারি না, ইন্টারিম কোনো গঠন করতে পারি না। কারণ এটা আমাকে সংবিধান পারমিট করে না। তাহলেই কিন্তু বাধ্যতামূলকভাবে একটা জরুরি অবস্থা জারি হইতো দেশে, এবং ইন্টারিম সরকার আসতে হইতো না। ২ নাম্বার বিষয়, উনি নিজে মিডিয়াতে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছিলেন যে প্রধানমন্ত্রী ওনাকে পদত্যাগপত্র দিয়েছেন এবং উনি বিচারপতিদের সাথে কথা বলে ইন্টারিম সরকার গঠন করতে যাচ্ছেন। তাহলে প্রশ্ন আরেকটা আসে, সেটা হচ্ছে কি, উনি দায়িত্ব নিয়ে বললেন যে পদত্যাগপত্র পাইছেন। তাহলে উনি ৩ মাস ৬ মাস পরে যেয়ে আপনার একজন সাংবাদিককে কেন বললেন যে উনি পদত্যাগপত্র পাননি? তাহলে উনি শপথ ভঙ্গ করছেন মিথ্যা কথা বলে। রাষ্ট্রপতি মিথ্যা কথা বলতে পারবে না, সংবিধানে আছে। শপথ নিছেন। তারপরে উনি বললেন বিচারপতির কথা, যাদের সাথে পরামর্শ করছেন। তৎকালীন সময়ে সবাই জানে যে ৫ই আগস্টে স সকল বিচারপতি পালায় গেছে এবং প্রধান বিচারপতিও পালায় গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিছে। তাহলে উনি কিভাবে পরামর্শ করলেন? আবার মিথ্যা কথা, উনি শপথ ভঙ্গ করছেন। এই রাষ্ট্রপতি আজকে বলতেছে যে গত ১৫ বছরে দেশে দুর্নীতি করে শেষ করে দিয়েছে দুর্নীতিকে। এই রাষ্ট্রপতিকে নিয়োগ দিছিল স্বয়ং শেখ হাসিনা। এবং এই রাষ্ট্রপতির যোগ্যতা কি ছিল? উনি একজন সামান্য বিচারক ছিলেন দায়রা জজের। সেখান থেকে উনি রিটায়ার্ড করেন, তারপরে দুদকের একজন সামান্য কমিশনার হন। প্রধান কমিশনার না, কিন্তু সামান্য কমিশনার ছিলেন। এই তার যোগ্যতায়, বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির যোগ্যতায় রাষ্ট্রপতি হয়েছেন উনি। কেন? শেখ হাসিনার ওই যে দুর্নীতির মামলা হয়েছিল 111-এ, সেখানে শেখ হাসিনার মামলাগুলো প্রত্যাহার করার কাজে করছিলেন উনি কমিশনার হয়ে, এবং বিএনপির নামে বিভিন্ন দুর্নীতির মামলা দিয়ে বিএনপিকে আটকাইতে পারছেন। সেই পুরস্কার হিসেবে শেখ হাসিনা তাকে এই এত বড় সম্মানিত পদে বসাইছে, যেখানে বাংলাদেশের হাজার হাজার নিবেদিত কর্মী নেতা আছে, যারা সারাটা জীবন আওয়ামী লীগকে সার্ভিস দিছে, জেল খাটছে, নিজের স্বজন হারাইছে, পরিবার সম্পদ হারাইছে। এত ত্যাগ তিতিক্ষার পরেও রাষ্ট্রপতি পদ পায় না। পায় একজন এই গভর্নমেন্ট সার্ভিস করে আসা তোষামোদ অধিকারী লোককে রাষ্ট্রপতি বানাইছে। তা বানায় কি লাভটা হইছে? এখন আজকে এই শেখ হাসিনাকেই চোর বাটপার বলতেছে এই রাষ্ট্রপতি। এইটাই অর্জন শেখ হাসিনার। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জন, যাকে রাষ্ট্রপতি বানানো হয়েছেন তিনি, সেই তাকে এখন চোর বাটপার বলতেছে, দুর্নীতিবাজ বলতেছে। শেখ হাসিনার এখন সম্মানটা কোথায় থাকলো আপনারা বলেন? তার উপরে এই রাষ্ট্রপতি এখন বিএনপির
মানে উনার নাতির বয়সী তারেক রহমানের মেয়ে জাহিবা রহমানকে এমনভাবে মাথা নিচু করে সালাম করতেছে ২ বার পর দিচ্ছে। মনে হইলো যে কেউ যদি একটু ইশারা করত, উনি সাট করে জড়ায় ধরে পা ধরে ফেলতেন জাহিবা রহমানের যে ম্যাডাম, জাহিবা রহমানের পা ধরে ফেলতেন। এই পার্সোনালিটির লোক বাংলাদেশের ১ নাম্বার পজিশনে। এটা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জা পাচ্ছেন না? আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার একটু লজ্জা লাগতেছে না যে বাংলাদেশের ১ নাম্বার পজিশনের লোকের পার্সোনালিটি এই লেভেলের? কোথাকার মিডিয়ার একটা কর্মী কোথায় বেড়াইতে গেছে একটা ছবি দিছে, সেই ছবিতে আমি আপনি যে কেউ যা ইচ্ছা কমেন্ট লিখতে পারি। রাষ্ট্রপতি কিন্তু এখানে যে একটা সুইং কমেন্ট করতে পারে না, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, এটা কিন্তু হয় না। এটা মেনে নেওয়া যায় না। পৃথিবীর কোথাও উদাহরণ নাই। রাষ্ট্রপতি পদটা কিন্তু প্রধানমন্ত্রীর থেকেও বড় পদ। ১ নাম্বার পদ। সেখানে কিন্তু পার্সোনালিটি একটা অনেক বড় বিষয়। এটা তো লুচ্চামি সরাসরি। উনি এটা করতে পারেন। উনি ওই স্ট্যান্ডার্ডের লোক, যে স্ট্যান্ডার্ডের লোককে আমরা সহজভাবে বলতে পারি যে চামার। আমাদের রাষ্ট্রপতি পদে একজন আছে যার বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে এই লোকটা চামার। রাষ্ট্রপতি ভবনের মজার খাবার লোক এবং আরাম-আয়েশের জীবনের জন্য এই লোককে যদি এখন বলা হয় যে আপনি প্রত্যেকদিন সকালে, দুপুরে, রাতে ৩ বেলা করে তারেক রহমান এবং জাইমা রহমান এবং তারেক রহমানের ওয়াইফের স্যান্ডেলগুলা পলিশ করে দিবেন। তাহলে আপনি রাষ্ট্রীয় থাকতে পারবেন। এই লোক করবে, নিশ্চিত করবে। জিহ্বা দিয়ে চেটে স্যান্ডেল পরিষ্কার করবে। এই লোক এই পার্সোনালিটি। মানে এতটাই লোভী একটা চামারকে এখন আমাদের রাষ্ট্রপতি হিসেবে বসে আছে। সেদিন যদি উনি শুধু দায়িত্ব নিয়ে বলতো যে আমি পদত্যাগপত্র না পাইলে আমি এই ইন্টারিম গভর্নমেন্ট এক্সিকিউট করব না। তাহলে কি হইতো? ওনার খুব বেশি হলে ওনাকেও শেখ হাসিনার মতন একটা হেলিকপ্টারে পাঠায় দিত। তাহলেও কিন্তু অটোমেটিকলি একটা জরুরি অবস্থা চলে আসে এবং গত ১৮ মাসের এই বিষয়গুলো হয় না? দেশে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে অনেক ধরনের মব জাস্টিস হয় না। অনেক ধরনের যে হঠকারী কতগুলো কাজ হয়েছে সেগুলো হয় না। হ্যাঁ, তারপরে যদি কোনো ইউনূস সরকার এসে বসাইতো সেনাবাহিনী এবং তাকে দিয়ে ৩ মাসে নির্বাচন করাইতো তাহলে দেশে এত অস্থিরতা তৈরি হইতো না। সব আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারত। এই যে আজকে গত ১৮ মাসে আপনারা যত পাপ কাজের কথা গল্প করেন আওয়ামী লীগের লোকরা, এটার জন্য ১ নাম্বার দায়ী যদি কেউ হয় তাহলে এই যে চুপ্পু। আমি সেদিন বলছিলাম আমাকে আপনারা গালি দিচ্ছেন যে তাকে সরানোর বিষয়ে। আজকে আপনাদের ইজ্জতে লাগতেছে না, মান-সম্মানে লাগতেছে না যে আপনাদেরকে দুর্নীতিবাজ বলতেছে এই চুপ্পু। এখন বিএনপি তো রেগুলার গালি দেওয়াবে হচ্ছে এই চুপ্পুকে দিয়ে আপনাদেরকে। বাংলাদেশে কি শেখ হাসিনা একজন লোক পায় নাই আওয়ামী লীগের যাকে রাষ্ট্রপতি বানানো যায়? এই চুপ্পুকে বসাইতে হইল। ওই যে কর্মফল আছে না? এখন শেখ হাসিনার জন্য এটাই কর্মফল। আমার মনে হয় এই যে ছাত্ররা যে শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করে, শেখ হাসিনাকে স্বৈরাচার বলে, শেখ হাসিনাকে নিয়ে অনেক কিছু বলে, এটা কিছু না। এটা একটা রাজনীতির মাঠে রেটরিক হইতে পারে। কিন্তু শেখ হাসিনার অতি যত্নের, অতি আদরের, অতি বিশ্বাসের লোক যখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলতেছে, শেখ হাসিনা আপনার কেমন লাগতেছে শুনতে? আমি কিন্তু মজা পাচ্ছি। একটা ক্রুয়েল টাইপের মজা পাচ্ছি যে আপনি কোন ধরনের আজেবাজে লোককে কোথায় বসায় রেখে দেশটা চালাইছিলেন। রাজনীতিটা না রাজনীতির মধ্যে রাখে নাই শেখ হাসিনা। রাজনীতিটা আমলাদের মধ্যে দিয়ে দিয়েছিল, পুলিশ দিয়ে দেশকে চালাচ্ছিল এবং রাজনীতিবিদদেরকে এক সাইড করে দিছিল। আওয়ামী লীগের ভিতরে যত একদম স্পেসিফিকলি বাটপার, চোর, ভণ্ড, চামার এগুলোকে মন্ত্রী বানাইছে, সংসদ বানাইছে এবং চুপ্পুর মতন চামারদেরকে রাষ্ট্রপতি করা হইছে। এখন ভোগেন, লজ্জা লাগতেছে না আওয়ামী লীগের লোকদের? একটু তো লজ্জা আপনাদের যদি থাকে, আত্মসম্মান বোধ থাকে এবং নিজের সৎ পথে যদি আপনারা দিনে ৩ বেলা ভাত খান, তাহলে এই চুপ্পুর কারণে হইলেও একবার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করিয়েন যে আপনি কাকে রাষ্ট্রপতি বানাইছিলেন? আর বিএনপির প্রতি একটা কথা, বিএনপি আপনার দলেও কি রাজনীতিবিদ নাই? আপনাদের দলেও কি পরীক্ষিত কোনো নেতা নাই যাকে রাষ্ট্রপতি বানানো যায়? এই লোকটাকেই রাখতে হবে। এও আপনাকে কামড় দিবে। এও আপনাকে কামড় দেয়। এই ধরনের চামার প্রকৃতির লোক যারা প্রয়োজনে স্যান্ডেল চাটতে পারে, তারা কিন্তু যখন এই
রাষ্ট্রপতি হওয়ার অপশন রাখবে, সেই কিন্তু আপনার পিছনে কামড় দিবে। এই ধরনের লোকগুলো এরকমই হয়। আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি যেই দলের হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি তো শিক্ষিত মানুষ। আপনার তো শিক্ষার জ্ঞান আছে। আপনার শিক্ষা দিয়ে বলেন তো যে আজকে বাংলাদেশ যে গঠন হইছে, বাংলাদেশের যে জন্ম হইছে, সেখানে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে আপনি ইতিহাস লিখতে পারবেন? সেখানে তাজউদ্দিনকে অস্বীকার করে আপনি ইতিহাস লিখতে পারবেন? সৈয়দ নজরুল ইসলামকে অস্বীকার করে লিখতে পারবেন? বীর শ্রেষ্ঠদের কথা অস্বীকার করে লিখতে পারবেন? এমনকি জিয়াউর রহমান বা সেক্টর কমান্ডারদের নাম অস্বীকার করে লিখতে পারবেন? তাহলে যখন আপনার নাম উল্লেখ করবেন, যদি সত্যি ক্রেডিট দিতে হয়, তাহলে সবার নাম বললে অসুবিধাটা কোথায়? রাজনীতিটা একটু হইলেও সত্যে আসেন। সারাক্ষণ মিথ্যার মধ্যে থাকবেন। আওয়ামী লীগ যেমন যখন জিয়াউর রহমানকে নিয়ে আজে-বাজে কথা বলে অন্যায় করছে, এখন একই কাজ তো আপনারাও করতেছেন। তো এরকমভাবে ৫৫ বছর থেকে দেশটা চলতেছে, আগামীতেও চালাবেন। আমাদেরকে কি মাফ করা যায় না? দেশকে ভাগ করতে, করতে আর কতভাবে ভাগ করবেন? এই যে জিয়াউর রহমানকে মাথায় তুলতে যেয়ে আপনারা কি মুক্তিযোদ্ধাকে অপমান করতেছেন না? স্বয়ং জিয়াউর রহমান বেঁচে থাকলেও কি এটা মেনে নিতেন? আমার মনে হয় না। উনার পার্সোনালিটি সম্বন্ধে যতটুকু পড়ালেখা করছি, তাতে উনিও কিন্তু কোনদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপমান হয় এমন কোন শব্দ উচ্চারণ করে নাই। তাহলে কিভাবে বিএনপি আপনারা এই কাজগুলা করতেছেন? নিজেদের একটু হলেও আপগ্রেড করেন। একটা জিনিস মনে রাখেন, আওয়ামী লীগ মাইর খায়া দেশ থেকে পালায় ইন্ডিয়ায় আশ্রয় নিছে। কিন্তু আপনারাও যদি একই ধারায় রাজনীতি করে যান, আপনারা কোথায় পালাবেন? বঙ্গোপসাগরে? সাঁতরায়, সাঁতরায় জীবন কাটাবেন? সম্ভব না তো। অতএব এই ধরনের বাজে ক্যারেক্টার, লোয়ার ক্যাটাগরি এবং ক্যারেক্টারলেস চামারকে আপনারা রাষ্ট্রপতি বানায় রেখে পুরা জাতিকে আসলে লজ্জায় ফেলে দিচ্ছেন। এইটা আশা করে আপনাদেরকে এত মানুষ ভোট দেয় নাই যে এরকম একটা চামারকে এখনো সহ্য করতে হবে। আশা করি আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে বিএনপির লোকরা এই লোকটাকে সরান এবং এই লোকটাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করান যে উনি কেন মিথ্যা কথা বলছে এত, এবং কালবেলার মতন একটা পত্রিকায় এসে উনি যা ইচ্ছা মন গড়া কথা বলে গেছে, সেটা হচ্ছে ওনার ছবি কেন সব জায়গা থেকে সরায় ফেলা হয়েছে। আরে রাষ্ট্রপতি, তুই যদি সংবিধান মানিস তাহলে ৭ ক মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এ টাঙানো ম্যান্ডেটরি। ওটার কোনো অপশন নাই। সেটা নিয়ে কোনো কথা নাই। তার ছবি কেন হয় নাই? এই চুপ্পুর ছবি, সেটা নিয়ে কথা বলতেছে। কি পরিমাণে চামার প্রকৃতির এই লোক! এখন বলেন যে দেশে যদি এই রাষ্ট্রপতি পদের মতন পদে এই ধরনের লোক থাকে, তাহলে দেশের আত্মসম্মান বোধ কই থাকে? আপনি নাগরিক হিসাবে আপনার দেশের ১ নাম্বার পজিশনে কি এই ধরনের একটা চামারকে আশা করেন?